এবার নির্বাচনে আসলে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পরিবর্তনটা এরকম, আমরা বিগত নির্বাচনগুলোতে আমরা যেটা দেখার সুযোগ হয়নি, আমরা তরুণ প্রাণ যেটা আমরা দেখিনি, সেটা আমরা এখন দেখছি। পরিবর্তনটা কিরকম? এখন যে তরুণ প্রার্থী আছে, যেমন নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সার্জিস, এসএম সাইফ, এরকম বেশ কিছু তরুণ প্রার্থী আছে, যারা দেশকে নিয়ে পরিবর্তনের কথা চিন্তা করছে, দেশকে নিয়ে ভাবছে, দেশের জন্য কিছু করার প্রয়াস তাদের ভিতর জেগেছে। আমি তাদের নিয়ে খুব বেশি আগ্রহী। আমি তাদের নিয়ে খুব বেশি উচ্ছ্বাসিত। কেন উচ্ছ্বাসিত? আমরা তরুণ সমাজ আমরা চাচ্ছি, আগে যারা নির্বাচন করেছে, আগের যে ধারা নির্বাচন করেছে, এখন যে তরুণরা এসেছে, সেই নির্বাচনের চিন্তা আর এই নির্বাচনের চিন্তা, আগের যে রাজনৈতিক চিন্তা আর এখন যে রাজনৈতিক চিন্তা তরুণদের ভেতরে অনেক বেশি তফাৎ, আকাশ পাতাল তফাৎ। আমরা চাচ্ছি যে তরুণদের হাত ধরে নতুন একটা বাংলাদেশ হোক, তরুণদের হাত ধরে বা দেশটাকে নতুনভাবে তৈরি হোক, দেশটা নতুনভাবে তৈরি হোক, আমরা এটা চাচ্ছি। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এই তারুণ্যকে গ্রহণ করতে চাচ্ছে না। এক শ্রেণীর মানুষ আছে যারা এই তারুণ্যকে নিতে পারছে না। যদি তারুণ্য দেশ পরিচালনার যে কাজে নিয়োজিত হয়, দেশ পরিচালনার কাজ করে, মনে হয় তাদের জায়গা নষ্ট হয়ে গেল, তাদের যে তাদেরকে ঢেকে ফেলা হলো, তাদেরকে সরিয়ে দেওয়া হলো, এই ধরনের নেতিবাচক চিন্তা তারা করছে। আমরা তরুণ সমাজ চাচ্ছি আমাদের বাংলাদেশটা তারুণ্য প্রতিনিধিত্ব করুক, আমাদের এই সুন্দর বাংলাদেশটা তারুণ্যের হাতে গড়ে উঠুক। আগের যে রাজনৈতিক প্যাটার্ন, আগের যে রাজনৈতিক পোস্টার, আগের যে রাজনৈতিক ধারা, এটার আমাদের বাংলাদেশে আর তৈরি না হোক, আর ধারা না হোক। আমরা চাই আমাদের বাংলাদেশটা, এই যে তরুণরা এসেছে, আরও তরুণ আসুক, দেশটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে, সুন্দরভাবে গড়তে হবে। এটা আমাদের তরুণদের দায়িত্ব। আপনার বাহিরের দেশগুলোতে তাকান, বাহিরের দেশের কথা চিন্তা করেন, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের রাজনীতি, তাদের দেশের ভাষা, আবহাওয়া সব কিছু মিলে চিন্তা করো, কত সুন্দর। যখন ঘরে বসে বাহিরের দেশগুলোকে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এটা এক ধরনের অস্থিরতা তৈরি হয় যে আমাদের দেশ কোথায় আছে, আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। একটা জিনিস আপনি বোঝেন, আমাদের তরুণদের এই যে উচ্ছ্বাসিত, এই যে আবেগের চিন্তা, এই যে উচ্ছ্বাসিত চিন্তাগুলো প্রয়োগের যে সঠিক সুবিধা, প্রয়োগের সঠিক সময়টা এখন এসেছে। আমরা যারা ভোটার, আমরা যারা ভোট দেব, সেই জিনিসগুলো যদি আমরা চিন্তা না করি, পুরনো চিন্তা, পুরনো ধারা, পুরনো নিয়ম, পুরনো কানুন, এই জিনিসগুলোকে যদি আমরা পরিবর্তন না আনতে পারি, আমাদের দেশ খুব দ্রুতই অধঃপতনে চলে যাবে। আমাদের যারা তরুণ ভাই বোন যারা আসতেছে দেশ পরিচালনার কাজে, দেশের জন্য কিছু করার জন্য, দেশের মানুষের জন্য কিছু করবে, দেশের সংস্কৃতি, দেশের ভাষা, দেশের ইতিহাস, দেশের সংস্কৃতি সবকিছু মিলে তারা যেভাবে সুন্দরভাবে তুলে ধরতে চায়, সুন্দর ধরে রাখতে চায়, গড়তে চায় দেশটাকে, এই সুযোগটা যদি আমরা না দিতে পারি, এক শ্রেণীর মূর্খ নেতা, এক শ্রেণীর মূর্খ রাজনীতিবিদ যারা আছে, তাদের হাতে যদি আবার আমরা ক্ষমতা তুলে দিই, দেশ পরিচালনার দায়িত্ব দিই, আমার মনে হয় না যে আমাদের দেশের জন্য খুব বেশি শুভ লক্ষণ হবে। আমরা এখন এই সচেতন নাগরিক যারা আছি, সব শ্রেণীর মানুষের উচিত আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তরুণদের হাতে সেই চাবিকাঠি, তরুণদের হাতে সেই সুযোগটা দেওয়া উচিত। বোঝা উচিত যে এই তরুণরা এত সুন্দর চিন্তা নিয়ে, এত সৃজনশীল চিন্তা নিয়ে দেশটাকে গড়তে চায়, দেশের সেবা করতে চায়, দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষের অধিকার নিয়ে, দেশের মানুষের স্বাধীনতা নিয়ে, দেশের মানুষের সঠিক সুন্দর পরিবেশ নিয়ে এই যে তারা চিন্তা করছে, এটা উচিত যে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা তারুণ্য আছি, সব শ্রেণীর মানুষের উচিত এই সুযোগটা দেওয়া এবং দিতে হবে। নিজের জায়গা থেকে, নিজেদের ভোট একটা নিজের অধিকার, এই অধিকারের জায়গা থেকে আপনাকে চিন্তা করা উচিত, একদম খাঁটি দিলে চিন্তা করা উচিত যে আমাদের তরুণকে, আমার তারুণ্যকে সাপোর্ট করা উচিত, সহযোগিতা করা উচিত, ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানো উচিত, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে, কাজ করতে চায়, কাজ করবে, এই চিন্তা নিজেদের ভেতরে জাগ্রত করে তাদেরকে সাপোর্ট করা উচিত।
তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশের পরিচালনা, দেশের সেবা করার সুযোগ তৈরি করে দেওয়া উচিত। আমরা যদি আমাদের এই চিন্তার সঠিক বুঝতে পারি, তাহলে আমরা অজ্ঞ প্রার্থীকে, অজ্ঞ নেতা, মূর্খ নেতাদের আমরা নির্বাচিত করব না। আমাদের সঠিক চিন্তাটা থাকা উচিত। সঠিক চিন্তা যদি থাকে, তবেই না আমরা আমাদের দেশটাকে সুন্দর জায়গায় দেখতে পারবো। তারুণ্যকে যদি আমরা সুযোগ দেই, তরুণ প্রাণকে যদি আমরা সেই জায়গায়, সেই সঠিক সুযোগটা আমরা দিতে পারি, আমাদের দেশটা অনেক বেশি এগিয়ে যাবে। আমাদের এই বিশ্বাস, এবং এই বিশ্বাসটাকে, সাহসটাকে তাদের সহযোগিতা, তাদের সাপোর্ট হিসেবে ব্যয় করতে হবে। আমাদের ভোট আমাদের অধিকার, আমাদের ভোট হোক সঠিক ব্যক্তির জন্য, তারুণ্যের জন্য, এবং আপনারা সবাই সেই কাজটাই করবেন। তারুণ্যকে জয়যুক্ত করবেন, সঠিক মানুষটাকে নির্বাচিত করবেন।